আসসালামু আলাইকুম। আবার আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তো কুরকুরে মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। তো আসলে আমি প্রত্যেকটা ভাইয়ের প্রশ্নের উত্তর দিয়ে থাকি। তো আপনার প্রশ্ন করবেন মালদ্বীপ সম্পর্কে, সমস্যা না, আমার যতটুকু জানা আছে ততটুকু আপনাদেরকে আমি বলবো। তো মালদ্বীপ আসলে কোম্পানির ভিসা অ্যাভেলেবল খোলা আছে, তো দয়া করে আপনারা কেউ ফ্রি ভিসা আসবেন না। ফ্রি ভিসায় আসলে তাহলে আপনাদের মালদ্বীপ গেস্ট হাউসে বসে খেয়ে থেকে আপনাদের অনেক একটা হয়রানি হবে। এর জন্য ভাই আমি অনুরোধ করব, আপনারা কেউ ফ্রি ভিসায় আসবেন না। যদি আসেন তাহলে আপনার মালদ্বীপ কোম্পানিতে আসেন, অনেক ভালো ভালো কোম্পানি আছে, কোম্পানিতে আসবেন, বেতন পাইবেন ভালো, খাওয়া দাওয়া থাকা সব কিছু ফ্রি, ট্রিটমেন্ট সব ফ্রি। ঠিক আছে, আপনার যত রকম সুযোগ সুবিধা আছে কোম্পানি দেখবো। আর আপনি যদি মনে করেন যে হলো ফ্রি ভিসা আসেন, তাহলে দেখবেন যে আপনার মালে আইসেনে গেস্ট হাউসে থাকা খাওয়া সব কিছু মিলিয়ে আপনার কাছে একটা মনে করেন যে পাগল পাগল ভাব লাগবো। তো আমি সবাইকে অনুরোধ করব, আমি এর আগেও বলছি যে মালদ্বীপ ভিসা আছে, মালদ্বীপ অনেক ভালো। আপনি অন্য দেশে যদি 6 লক্ষ টাকা খরচ করে যান, ওখানে যা যদি 25-30 হাজার টাকা বেতন পান, তো আমি ইনশাল্লাহ আশা করি মালদ্বীপ যদি লেবারও আসে একটা, তাহলে লেবারের বেতন কমপক্ষে আপনার 35 থেকে 40-45 এটা ইজিলি আসবে মনে করেন। অ্যান্ড বর্তমানে 45-এর নিচে কোনো বেতন নাই কোনো লেবারের। তো এর জন্য বলতেছি আপনারা আসেন, সমস্যা নেই, দেখে শুনে আসেন, ভালো কোম্পানি দেখে আসেন। তো কোম্পানিতে আসলে সুযোগটা কি, সেটা হলো আপনার 2 বছর পর পর ছুটি পাবেন। সমস্যা নেই, চিকিৎসা কোন খাওয়া কোন সবই ফ্রি। আর ফ্রিতে আসলে নিজের সব কিছু ভিসা ঠিক রাখা লাগবো, তারপরেও কাজ পাইবেন কি পাইবেন না তার কোনো গ্যারান্টি নাই। সব দিক দিয়ে আপনার মনে করেন ঝামেলা, পুলিশে যদি ধরে তাও ঝামেলা মনে করেন। তে এত ঝামেলার কি দরকার ভাই, টাকা খরচ করে যেহেতু আসবেনই, তাহলে আপনার ভালো কোম্পানি থেকে আসবেন যাতে কোনো সমস্যায় না পড়েন। তো আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটি সম্পূর্ণ দেখেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে আপনার অন্যদেরকে দেখার সুযোগ করে দেন যাতে তারা জিনিসটা বুঝতে পারে। তো সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা করছি। সবাইকে আবার সালাম জানিয়ে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।